সাবস্ক্রাইব। পৃথিবীতে থাকা অজস্র জেলগুলির মতো এই জেল সাধারণ কোনো জেল নয়। এই জেলের চারিদিক সমুদ্রে ঘেরা। এটা এমনই এক নিরাপদ জেল যার মধ্যে কয়েদিদের সেল খুলে দিলেও সম্পূর্ণ জেল থেকে বেরিয়ে আসা একরকম অসম্ভব। সেজন্য এই জেলে যে সে কয়েদিদের রাখা হয় না, এখানে সব দাগি আসামিদের রাখা হয়। কিন্তু এত কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও এই জেল থেকে ৩ জন কয়েদি আশ্চর্যজনকভাবে রাতারাতি গায়েব হয়ে যায়। তার থেকে আশ্চর্যের বিষয় এই যে তারা এত নিখুঁতভাবে অপারেশন সফল করেছিল যে পালিয়ে যাওয়ার ১০ ঘন্টা পরেও জেল কর্তৃপক্ষ তাদের পালিয়ে যাওয়ার বিষয়ে কোনো কিছুরই টের পায়নি। এদের জেল থেকে পালিয়ে যাওয়ার কাহিনী শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমেরিকার প্রধান ৩ গোয়েন্দা বিভাগ এই ঘটনার তদন্ত করতে যথেষ্ট বেগ পেয়েছিল। ওয়ার্ল্ড মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এই এপিসোডে আপনারা দেখতে চলেছেন অ্যালকাট্রাজ এসকেপের সম্পূর্ণ কাহিনী। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত ২২ একরের এই জেলটি আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যালকাট্রাজ আইল্যান্ডে অবস্থিত। আর এই পুরো কাহিনীটি অ্যালকাট্রাজ এসকেপ নামে পরিচিত। এই জেলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আসামিদের রাখা হয়। যদিও এই জেলটির চারপাশে উত্তাল প্রশান্ত মহাসাগর রয়েছে, কিন্তু তা সত্ত্বেও জেলটির চারপাশে উঁচু প্রাচীর মজবুত কাঁটাতারের বেড়া দ্বারা আবৃত। তাছাড়া ২৪ ঘন্টা টাইট সিকিউরিটি দিয়ে ঘেরা এই জেল। এইসব কন্ডিশনের জন্য ১৯৩৪ সালে এই জেলটিকে ফেডারেল প্রাইজন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। একবার যদি কেউ এই জেলে কয়েদি হিসেবে প্রবেশ করে, তাহলে তার মেয়াদ শেষ না হওয়ার আগে পর্যন্ত বেরিয়ে আসা অসম্ভব। কিন্তু এই জেলের এত সুনাম মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় যখন ১৯৬২ সালের ১২ জুলাই ৩ জন আসামি রাতারাতি গায়েব হয়। এই অপারেশনের প্রধান ষড়যন্ত্রী হল এই ৪ জন: ফ্র্যাঙ্ক মরিস, ক্ল্যারেন্স অ্যাংলিন, জন অ্যাংলিন এবং অ্যালেন ওয়েস্ট। এরা কেউ দুর্ধর্ষ ব্যাংক ডাকাত, আবার কেউ দাগি আসামি। এদের মধ্যে অ্যালেন ওয়েস্ট বহু বছর ধরে এই জেলে বন্দী থাকায় জেলের চারিপাশের পরিবেশ সম্পর্কে সে বেশ ওয়াকিবহাল ছিল। আর এই অ্যালেন ওয়েস্টই প্রথম ১৯৬০ সালে এই জেল থেকে পালানোর ছক কষে। যদিও এই ৪ জনের সেল পাশাপাশি ছিল না, তবে এদের সৌভাগ্য যে জেলার তার নিজের সুবিধার জন্য এদের সেল পাশাপাশি করে দেয়, যার ফলে এদের পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ ও কৌশল করতে অত্যন্ত সুবিধে হয়। প্রায় ২ বছর ধরে এরা গোপনে পালানোর এমন ছক কষতে থাকে যে কেউ ঘুণাক্ষরেও কখনো টের পায়নি। ১৯৬২ সালের ১২ জুলাই রুটিন অনুযায়ী জেলের স্টাফ সকাল ৭টায় ঘুম থেকে জাগানোর জন্য যায় এবং প্রতিদিনের মতো কয়েদিদের গণনা করা হয়। এদিন গণনার পর দেখা যায় যে ৩ জন কয়েদি কম। পুরো জেল তন্ন তন্ন করে খোঁজার পর তারা দেখতে পেল অ্যালেন ওয়েস্টের সেলের মধ্যে ৩ জন কয়েদি তখনও ঘুমাচ্ছে। এটা দেখে জেল কর্তৃপক্ষের যথেষ্ট সন্দেহ হয় এবং তড়িঘড়ি তারা সেলের ভিতরে প্রবেশ করে রহস্য উন্মোচনের জন্য। এরপর তারা যা দেখলো তা কোনো গোয়েন্দা অফিসারও কল্পনা করতে পারেনি। এই ৪ জনের বিছানায় শোয়ানো আছে ৪টি নকল মাথা, যেগুলি বেড কভার দিয়ে বালিশের ওপর এমন ভাবে ঢেকে শোয়ানো ছিল যে সেলের বাইরে থেকে অবিকল অরিজিনাল মানুষের মাথার মতো লাগছিল। তারা এ ধরনের নকল মাথা তৈরি করতে বালি, সিমেন্ট ও সাবান ব্যবহার করেছিল এবং জেলের অন্যান্য কয়েদিদের মাথা আঁচড়ে ফেলে দেওয়া চুল গোপনে জোগাড় করে এরা অত্যন্ত গোপনে মানুষের নকল মাথা তৈরি করে ফেলে। এই ঘটনা দেখে পুরো জেল কর্তৃপক্ষের মাথা খারাপ হয়ে যায়। পালিয়ে যাওয়া ওই ৩ জনকে পুরো আইল্যান্ড জুড়ে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো হদিশ পাওয়া গেল না। কিন্তু দুর্ভাগ্যবশত পুরো প্ল্যানটি অ্যালেন ওয়েস্টের নিজের হলেও সে নিজেই পালাতে পারেনি। এরপর তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করা হয় এবং FBI গোয়েন্দা সংস্থাকে তলব করা হয়। তদন্ত করে দেখা যায় যে ওই ৩ জন তাদের সেলের এক পাশের দেওয়াল কেটে পালিয়েছে। শুধুমাত্র মূল ষড়যন্ত্রী অ্যালেন ওয়েস্ট কোনো কারণে পালাতে পারেনি। ধরা পড়ার পর অ্যালেন ওয়েস্ট গোয়েন্দাদের হাতে মার খাওয়ার ভয়ে সব কথা স্বীকার করে নেয় এবং সে এও স্বীকার করে যে পুরো প্ল্যানটি ছিল তার নিজের। ৬ মাস ধরে ওই ৪ জন কয়েদি প্রথম দিকে রান্নার কাঁটা চামচ দিয়ে দেওয়াল ভাঙার কাজ করত এবং তার কিছুদিন পরে জেলের ভ্যাকিউম ক্লিনারের সাহায্যে একটি ড্রিল মেশিনও বানিয়েছিল। তারা গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রোজ একটু একটু করে দেওয়াল কাটত। দেওয়ালের কাটা অংশ যাতে বাইরে থেকে বোঝা না যায়, সেজন্য তারা ওই ভাঙা অংশের উপর নিজস্ব কিছু জিনিসপত্র দেওয়ালে ঠেকিয়ে রেখে আড়াল করে দিত। তাছাড়া ওই জেলে নিয়মিত কয়েক ঘন্টার জন্য সঙ্গীত চর্চা হতো, আর এই সঙ্গীত চর্চার সময় বাদ্যযন্ত্রের আওয়াজের আড়ালে তারা গোপন কাজ সারত। জেলের পেছনের পরিত্যক্ত এলাকায় প্রায় যেখানে কেউ যেত না, সেই এলাকা দিয়ে তারা পালানোর ছক কষে। পিছনের দেওয়ালের সাথে একটি ড্রেন পাইপ ছিল, যেটি সোজাসুজি জেলের ছাদের সঙ্গে সংযুক্ত। অ্যালকাট্রাজ জেলের কর্তৃপক্ষ জেলের কয়েদিদের দিয়ে জেল সাফাইয়ের কাজ করে।
করাতো। আর এই সুবাদে ওই চারজন ওই জেল সাফাইয়ের কাজ করার জন্য ছাদে উঠ এবং পালানোর ছক কষত ওই ছাদ থেকেই। ওই রাতে তারা জেলের দেওয়াল কেটে বাইরে বেরিয়ে পেছনের দেওয়ালে লেগে থাকা পাইপ বেয়ে ছাদে ওঠে এবং তারপর অপর একটি পাইপ নিয়ে ছাদ থেকে নেমে প্রাচীরের সাথে পাইপটি লাগিয়ে দেয় এবং তারপর ওখান থেকে লাফিয়ে জেলের প্রাচীর টপকে বাইরে বেরোতে সক্ষম হয়। আর পুরো এই অপারেশনটি ভোর রাতে তারা সম্পন্ন করে, যখন অন্যান্য সিকিউরিটি না ঘুমালেও চোখে যথেষ্ট নিদ্রার ছাপ ছিল। প্রশান্ত মহাসাগরে সাঁতার কেটে পার হওয়ার জন্য তারা জেলের দেওয়া শীতের জ্যাকেট গোপনে জমিয়ে প্লাস্টিকের সাহায্যে লাইফ জ্যাকেট তৈরি করেছিল, যা তাদের সহজে সমুদ্রে সাঁতার কেটে পালাতে সাহায্য করে। কিন্তু গোয়েন্দাদের দরকার ছিল পালিয়ে যাওয়া কয়েদিদের দ্রুত গ্রেপ্তার করা, তাই তাদের গন্তব্যস্থল কোথা হতে পারে তার জন্য অ্যালেন ওয়েস্টকে জিজ্ঞাসা করে। এর উত্তরে অ্যালেন ওয়েস্ট জানায় যে তারা অ্যালকাট্রাজ আইল্যান্ড থেকে বেরিয়ে প্রথমে অ্যাঞ্জেল আইল্যান্ড হয়ে মূল ভূখণ্ডে পালিয়ে যাবে। অ্যালেন ওয়েস্টের কথা মতো অ্যাঞ্জেল আইল্যান্ড ও মূল ভূখণ্ডে পুরো তন্ন করে খোঁজা হলো, কিন্তু তাদের কোথাও কোনো চিহ্ন নেই। এরপর FBI এর সাথে সাথে কোস্টগার্ড ও অন্য আরেকটি গোয়েন্দা সংস্থা মিলে পুরো সমুদ্র জুড়ে তল্লাশি শুরু করে, কিন্তু দীর্ঘদিন তল্লাশি করার পরেও তারা ওই তিনজন কয়েদি তো দূর, বরং তাদের পালিয়ে যেতে সাহায্যকারী জ্যাকেটেরও কোনো চিহ্ন ছিল না। এর কিছুদিন পর ওই এলাকায় সমুদ্রে ভাসমান দুটি পুটলি উদ্ধার হয়, যেগুলির মধ্যে তাদের পার্সোনাল কিছু জিনিস রাখা ছিল। এরপরেও কিছুদিন সমুদ্রে তল্লাশি করার পর কোনো ডেড বডিও পাওয়া গেল না, তবে অনুমান করে বোঝা যায় যে এরা যেভাবে হোক সাঁতার কেটে মূল ভূখণ্ডে উঠে পালিয়ে গেছে। এরপর FBI এর অফিসারগণ তাদের পরিবারের উপর কড়া নজর রাখে, কিন্তু তাদের উপর নজর রাখার পরেও কোনো চিহ্নই পাওয়া যায়নি। আজও পর্যন্ত ওই তিনজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পরের বছরই অ্যালকাট্রাজ বন্ধ করে দেওয়া হয় এবং 1979 সালে FBI অফিসিয়ালি এই কেসের তদন্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। তবে অ্যালকাট্রাজকে বর্তমানে ন্যাশনাল পার্কে রূপান্তরিত করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।